অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেচে দিয়ে আসছেন, যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়ে এক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সেজদা দিয়েছেন। তার ভাষায়, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই একজন সরকার প্রধান কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেন এবং সেই দিনই কার্যত সরকার বেছে দিয়েছেন। শনিবার 16 আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নের গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহর অভিযোগ করেন, বর্তমান মিডিয়া রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। প্রশাসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন, সচিবালয়ে অফিস শেষ হয় 5টায়, কিন্তু 4টা থেকেই গুলশান পল্টনে লাইনে দাঁড়াতে হয়। আগে এমন দৃশ্য দেখা যেত ধানমন্ডি 32 বা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে। তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু মনে করে, কিন্তু তাতে লাভ নেই, কারণ 5 আগস্টের যে প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছে সে পরিস্থিতি বিদ্যমান থাকলেও আবারও গণপ্রতিরোধ গড়ে তুলব। দল বা ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে হাসনাত চ্যালেঞ্জ সুরে বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি থেকে ইস্তফা দিব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনের সময়সূচি নিয়ে মাথা ঘামাই না। নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি যখনই হোক সমস্যা নেই, তবে রুলস অব গেম বদলাতে হবে। নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্য বই আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই দেশকে অবশ্যই নতুন সংবিধান দিতে হবে। নতুন রাজনৈতিক দলকে জায়গা না দেওয়ার যে মানসিকতা তা ভুল। আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না, আমরা বিক্রি হতে আসেনি।